হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুথ। আজকে যে উত্তরপ্রদেশের লখনৌতে যে ম্যাচটা ছিল সন্ধ্যে 6:30 থেকে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল কলকাতা ডার্বি, তো সেই ম্যাচটার ব্যাপারে কিছুটা আলোচনা করব, সাথে প্রীতম কোটালের ডিলটা নিয়ে কিছুটা আলোচনা করে নেবো। তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো ফার্স্ট আপডেটটি হলো আজকে যে বিকেল 6:30 থেকে যে লখনৌতে যে ম্যাচটা ছিল মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল কলকাতা ডার্বি, তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত মোহনবাগান টাইব্রেকারে গিয়ে জিতে গেল 2-3 গোলে। তো মোহনবাগান ফার্স্টেই এগিয়ে গেছিল 1-0 গোলে, যেখানে সুয়েল ভাট একটা গোল করেছিল। তো সুয়েল ভাটের গোলে তো মোহনবাগান প্রথম হাফে 1-0 গোলে এগিয়ে যায়। তো সেইখানে মোহনবাগান 1-0 গোলে লিড করছিল সেকেন্ড হাফ পর্যন্ত, কিন্তু মোহনবাগান প্রচুর চান্স পেয়েছে, তার মধ্যে কিন্তু অনেক গোল মিস করেছে মোহনবাগান। তো সেখানে মোহনবাগান প্রথম হাফে 1-0 গোলে লিড নিয়ে ব্রেকে যায়। তো সেখানে মোহনবাগান সেকেন্ড হাফেও 1-0 গোলে লিড ছিল, তারপরে ইস্টবেঙ্গল একটা গোল করে দেয়, সেইখান থেকে 1-1 হয়ে যায়। তারপরে ম্যাচটা টাইব্রেকারে যায় এবং টাইব্রেকারে গিয়ে 2-3 গোলে মোহনবাগান জিতে যায় টাইব্রেকারে। তো এরপরে নেক্সট আপডেট হলো প্রীতম কোটালকে নিয়ে। তো প্রীতম কোটালকে নিয়ে আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে প্রীতম কোটাল মোহনবাগানে আসতে পারে। তো যেরকমটা খবর পাওয়া গেছে দুপুর থেকে যে প্রীতম কোটাল মোহনবাগানে আসার সম্ভাবনা প্রবল, প্রায় কনফার্ম ধরতে পারো প্রীতম কোটাল মোহনবাগানে আসছে। তো তোমরা অনেকেই জেনে গেছো যে ব্যাপারটা। তো প্রীতম কোটাল যে মোহনবাগানে আসছে, তো কি করে আসবে প্রীতম কোটাল, যেহেতু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে। তো ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে, কিন্তু সোয়াপ ডিলের মাধ্যমে তাও প্রীতম কোটালকে আনবে। সেই সোয়াপ ডিলটা হবে দীপক টাংরির সাথে, কিন্তু অফিসিয়ালি ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে, কিন্তু তাও প্রীতম কোটালকে নিয়ে আসতে পারবে মোহনবাগান। প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার্স এফসির সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করবে, আর দীপক টাংরি মোহনবাগানের সাথে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করবে। তো দুদিক থেকে দুটো কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে যাবে। তো ওদিক থেকে প্রীতম কোটাল মোহনবাগানে সই করবে, আর এদিক থেকে দীপক টাংরি কেরালা ব্লাস্টার্স এফসিতে সই করবে। তো সেইভাবেই ডিলটা হবে। তো ডিলটা প্রায় কনফার্মের দিকেই। তো এখন শুধু অফিসিয়াল আপডেটটা আসা বাকি আছে। তো দেখা যাক কখন অফিসিয়াল আপডেটটা আসে। তো অফিসিয়াল আপডেট আসলে তোমাদের অবশ্যই তখনই জানিয়ে দেবো। তো সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওতে এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।